নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি রুই মাছের অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এলাম। এই মাছের রেসিপিটা দারুণ টেস্টি হয়। তো এখানে আমি মাছের পেটি নিয়েছি। তো এখন আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে বড় সাইজের বানাতে পারো, তো মাছের পিসটা বড় সাইজ করতে পারো। তো আমি এখানে ছোট করে কাটছি, তো সুন্দরভাবে সিদ্ধ হবে আর টেস্টি হবে মাছটা, তার জন্য আমি এখানে ছোট ছোট করে কেটে নেব। তারপরে উষুম গরম জলে সুন্দর করে দেখছো ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হাফ চামচ মতো আমি এখানে পাতিলেবুর রস দেব আর অল্প লবণ দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। তো পাতিলেবুর রসটা দেওয়ার জন্য কিন্তু মাছে কোনো কাঁচা গন্ধ ছাড়বে না। তো এদিকে আমি একটা মশলা করে নিয়েছি। আমি 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, 5টা কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি এখানে আমি, কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলে করব। একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। তো আমি এখানে লবণ দিচ্ছি না, মিডিয়াম আছে আমি বেরেস্তাটা করে নেব। তো এই পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার জন্য কিন্তু তরকারির স্বাদ আরও 3 গুণ বেড়ে গেছিলো। দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা, দিও সে থেকো। তো এখন মাছে আমি 15 মিনিট পরে এখন মাছের মধ্যে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তো আমি এই পেস্টটা কিন্তু ভিডিও করেছিলাম, পেস্ট করার আগে কেন জানি না হয়তো অন করতে ভুলে গেছিলাম বন্ধুরা। তো এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হাফ চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য, আর ধনিয়া গুঁড়ো দিয়েছি এখানে হাফ চামচ। এখন পেঁয়াজ বেরেস্তাটা আমি গুঁড়ো করে দিয়ে দেব আর সর্ষের তেল দিয়ে দেব 2 চামচ এখানে। তো তোমরা চেষ্টা করবে সর্ষের তেলে রান্নাটা করতে, তাহলে তরকারির স্বাদ কিন্তু খুব সুন্দর হবে। যেহেতু এখানে সর্ষে পোস্ত দেওয়া, সর্ষের তেল দিয়ে করলে টেস্টটা অসাধারণ হয়। তো এখন সব উপকরণ দিয়ে আমি মাখিয়ে নেব। তো মাছের মধ্যে আমি তখন অল্প লবণ মাখিয়েছিলাম, আবার প্রয়োজন মতন এখানে অল্প লবণ অ্যাড করে আবারও সুন্দর করে মাছের মধ্যে মাখিয়ে নেব। তারপরে যে পেস্টটা করেছিলাম সেই বাটি ধুয়ে এখানে আমি অল্প জল দিয়ে দেব। জলটা দিয়ে আবারও মাছের মধ্যে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে এখানে আমি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিও। তো পেস্টের সময় আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো যেমন লঙ্কাতে ঝাল আছে সেরকম বুঝে তোমরা ঝালটা দিও। এখানে আবারও 1 চামচ আমি সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম। তারপর আমি সুন্দর করে ঢেকে এখন ভাপাতে দেব। একটা পাত্রে গরম জল বসিয়েছি, গরম জলটা ফুট ধরলে আমি মাছের পাত্রটা বসিয়ে দেব। তারপর সুন্দর করে ঢেকে 15 থেকে 20 মিনিট আমি মাছটাকে হতে দেব। তো দেখো আমি মাছটা 20 মিনিট পরে ফিরে আসছি। দেখো কত সুন্দর হয়েছে না দেখতে, খেতেও অসাধারণ হয়েছিল। কোনো মাছে কিন্তু কাঁচা গন্ধ ছিল না বন্ধুরা। তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেমন হয়েছে মাছের রেসিপিটা কমেন্টে জানিও। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা বন্ধুরা। আবারও আসবো আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো বন্ধুরা, প্লিজ বন্ধুরা।